সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে অভিযান। কাকদ্বীপ থানার আইসি সঞ্জয় কুমার বিশ্বাস, তার সঙ্গে কাকদ্বীপ ট্রাফিক যারা দায়িত্বে আছে এবং সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্ব রয়েছে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ফুটপাতের আশেপাশে অর্থাৎ 117 নম্বর জাতীয় সড়কের পাশে যারা বসে রয়েছেন তাদেরকে ওয়ার্নিং এবং প্রথমেই বলা ছিল যে এই রাস্তায় অর্থাৎ এই যে 117 নম্বর জাতীয় সড়কের পাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু অভিযান কিন্তু ইতিমধ্যেই শুরু। আমরা সরাসরি দেখাচ্ছি, আমরা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে যে ইতিমধ্যে এই যে রাস্তা পরিষ্কারের অভিযান যে চলছে, সামনেই গঙ্গাসাগরের মেলা, আর সেই মেলার আগে যে অভিযান সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে, আর সেই ছবি আমরা দেখাচ্ছি প্রশাসনের। ইতিমধ্যে আমরা দেখাবো প্রশাসন কিন্তু ইতিমধ্যে তৎপর এবং প্রত্যেকটা রাস্তার ধারে যারা বসে রয়েছে তাদেরকে ইতিমধ্যে যে আগেই ওয়ার্নিং দেওয়া ছিল, তারপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়েছে। আমি দেখাবো, এখানেই দেখাবো পুলিশ প্রশাসনের মধ্যে তারা কিন্তু এই অভিযান যে চালাচ্ছে সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখতেই পাচ্ছেন। আমরা দেখাচ্ছি যেহেতু প্রশাসনের পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছিল, তারপরেই কিন্তু যে পরিষ্কার অভিযান চলছে সেটা আমরা সরাসরি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, বারণ করা হয়েছিল যাতে করে না কোনো রকম যানজট হয়। 117 নম্বর জাতীয় সড়কের পাশে তারা ইতিমধ্যে বসেছিলেন, তাদেরকে সতর্কীকরণ যেমন করা হয়েছিল, তারা কিন্তু নিজে হাতে না পরিষ্কার পরিচ্ছন্ন করাতে পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছি আমরা। যেহেতু আমি সম্প্রচার করছি, দেখতেই পাচ্ছেন, এদিকে আমি দেখাতে বলবো প্রশাসনের যে কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছেন সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আজকের বিশাল বাহিনী কাকদ্বীপ থানার আইসি সঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে যে বড় ধরনের অভিযান চলছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি, সরাসরি লাইভ দেখাচ্ছি, লাইভে দেখতে পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে কাকদ্বীপ ইয়ংস্টার মোড় পর্যন্ত দেখতেই পাচ্ছেন। আমি দেখাচ্ছি আপনাদের ছবিটা দেখে বুঝতেই পারছেন যে ইতিমধ্যে ছবি দেখে কি বুঝতে পারছেন যে সমস্ত ফুটপাতে যারা ইতিমধ্যে যাতায়াতের রাস্তার উপরে যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদেরকে যে সরানো হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছি, আর সেটাই আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজ কতদূর অভিযান হবে সেটা নিয়ে নিশ্চয়ই কথা হবে, যে কতদূর আজ এটা নিয়ে অভিযান হবে, প্রশাসনের সঙ্গে নিশ্চয়ই কথা বলা হবে যে আমরা এগোচ্ছি। এর আগে আরও অভিযান হচ্ছে, সেই অভিযানের পাশাপাশি আমরা সরাসরি যে কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়কে মাঠে যারা বড় করে দোকান নিয়ে বসে আছে, আজকের কতদূর পর্যন্ত অভিযান চলবে বলছি, আজকে কতদূর পর্যন্ত বলুন, আজকে লাইভ হচ্ছে সরাসরি, কতদূর পর্যন্ত অভিযান আপনাদের চলবে? আমাদের এখান থেকে কালী মন্দির অবধি, কালী মন্দির পর্যন্ত। একাধিকবার সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয়েছে যে রাস্তার উপর কোনো রকমের কোনো যানজট যাতে না হয়, সেক্ষেত্রে কিন্তু আজকে যারা বসেছে তাদের কি আগে বারণ করা ওয়ার্নিং দেওয়া হয়েছে? অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আজকে উঠিয়ে দেওয়া হচ্ছে। সামনেই তো গঙ্গাসাগরের মেলা, মেলার সঙ্গে সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ আলাদাভাবে সারা বছরই চলবে। তো এই যে আপনারা বলে যান তারপরে কিন্তু আবার বসে যায়, এটা কার গাফিলতি? গাফিলতি সেইভাবে বলবো না, সামাজিক গাফিলতি বলতে পারেন, মানে কথা শুনবো না, এটাই হচ্ছে আমাদের সামাজিক ব্যাধি। মানে নতুন করে ব্যাধি তৈরি হয়েছে? হ্যাঁ, নতুন করে না, এটা বরাবরই আছে, এখন বেশি হয়ে গেছে। এই অভিযান কদিন চলবে? কোনো ঠিক নেই, সারা বছরই চলবে। গঙ্গাসাগরের সঙ্গে কোনো সম্পর্ক নেই অভিযান। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি ডিএসপি ট্রাফিক অ্যাডিশনাল চার্জ। বলছি, সুন্দরবন ডিএসপি ট্রাফিক অ্যাডিশনাল যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে ইতিমধ্যে সমস্ত ফুটপাতে যারা অবৈধভাবে বসে রয়েছে তাদেরকে একাধিকবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু সেই ওয়ার্নিংয়ের কোনো কথা না শুনে তারা দীর্ঘ সময় বসেছিলেন। সেক্ষেত্রে আজকে যে অভিযান, বড়সড় অভিযান, সেটা আমি দেখাতে বলবো। এই যে বড়সড় অভিযান চলছে, আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি যে আজকে কি অভিযান চলছে, কারণ একাধিকবার বলা হয়েছে, বিভিন্ন সময় দেখা গেছে ট্রাফিকের পক্ষ থেকে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু ট্রাফিক নিতেন। সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় যারা দুর্ঘটনা ঘটে যায় এই রাস্তার উপর, কিন্তু সেই দুর্ঘটনা এড়াতে যে সমস্ত রাস্তার উপরে যারা চলে আসেন তাদেরকে যে বারণ করা হয়, কিন্তু সেইভাবে তারা না কথা শোনায়। আজকে কিন্তু অভিযান, বড় সড়ো অভিযান, তারা দেখতেই পাচ্ছেন অভিযান কিন্তু ইতিমধ্যে চলছে এবং সেই অভিযান যে কত বললো সারা বছর ধরেই চলবে। যারা এইভাবে
এইভাবে যারা করবেন তাদের সেক্ষেত্রে যে কোনো রকমের কোনো ছাড় হবে না, কারণ রাস্তা 117 নম্বর জাতীয় সড়ক যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ রাস্তার উপরে যে বস্তু বসানো হয় সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন যে তাদেরকে সেক্ষেত্রে কতটা সমস্যা হয় সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে যারা রাস্তার উপরে গাড়ি নিয়ে যাতায়াত করে সেখানে কিন্তু সমস্যা হয়। সেটা আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে আমরা কেন এটা আজকে সরাসরি সম্প্রচার করছি, কারণ একাধিকবার আমরা এর আগেও খবর দেখিয়েছিলাম যে রাস্তার উপরে পুরো যানজট তৈরি করে রাখে। সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিন্তু শুধু সাধারণ গাড়ি যারা চালায় বা সাধারণ নিত্যযাত্রী তাদের ক্ষেত্রে নয়, যারা গাড়ি চালায় 117 নম্বর জাতীয় সড়কে তারাও কিন্তু বিভিন্ন সময় পথ দুর্ঘটনায় পড়ে যায়। আর সেক্ষেত্রে কিন্তু আজকের বিশাল অভিযান, সেই অভিযানটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমরা তুলে ধরেছি যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা ইতিমধ্যে দেখাচ্ছি যে প্রশাসনের যে অভিযান, সেই অভিযানের ছবি কিন্তু আমরা ইতিমধ্যে কাকদ্বীপ থেকে সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং দেখাবেন যে আগামী দিনে আপনার এলাকায় যদি এইরকম কোনো সমস্যা থেকে থাকে নিশ্চয়ই আপনারা সচেতন হবেন, প্রত্যেককে সচেতন করবেন। এটাও আপনাদের যেহেতু 117 নম্বর জাতীয় সড়ক খুব গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু এক ওয়ান ওয়ে রাস্তা রয়েছে, যেখানে গাড়ি চলাচলের ক্ষেত্রে খুব সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রাস্তার উপরে যদি কোনো যানজট হয়ে থাকে তাতে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে, কারণ দুর্ঘটনা যে ঘটে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই যানজটের ক্ষেত্রেই হয়। চলুন আমরা একটু দূর থেকেই দেখাই আরও এখান থেকে আজকে যে অভিযান শুরু হয়েছে বলা সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যে প্রশাসনের কাকদ্বীপের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন, কাকদ্বীপ থানার আইসি যিনি দায়িত্বে রয়েছেন, এসডিপিও যিনি দায়িত্বে রয়েছেন এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন। কারণ হলেও যে এই রাস্তার উপরে যে যানজটটা হতো এই যানজটটাকে মুক্ত করার উদ্দেশ্যে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। আর সেই ছবি যেহেতু আমরা তুলে ধরেছি, দেখতেই পাচ্ছেন, সেই ছবি কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি। এখন আমরা যাব ধীরে ধীরে যে কত দূর পর্যন্ত যাওয়া যায়, অফিসার যারা রয়েছেন তারা কত দূর পর্যন্ত এগোবে আমরা নিশ্চয়ই সঙ্গে যাব, বুঝতেই পারছেন। এত ছবি তুলতে হবে লাইভ। আর পাশে যেহেতু আমাদের কাকদ্বীপ পোর্ট রয়েছে, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের কাকদ্বীপ পোর্ট, অর্থাৎ কাকদ্বীপের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাকদ্বীপ পোর্ট। আর এটা রয়েছে জাজেস কোয়ার্টার, তার পাশাপাশি কাকদ্বীপ থানা, আর পাশে রয়েছে বাস স্ট্যান্ড, অর্থাৎ এখানে সব মিলিয়ে তার পাশে রয়েছে পূর্ত ভবন, অর্থাৎ সমস্ত দপ্তর কিন্তু প্রায় খুব কাছাকাছি। যার ফলে যদি রাস্তার উপরে একাধিক ব্যক্তিরা তারা যদি জাম করে থাকে বা তারা যদি বসে থাকে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যারা নিত্য পথচালিত মানুষ, এবং তার থেকে সমস্যায় পড়েন যারা যন্ত্রচালিত গাড়ি থেকে শুরু করে ভ্যাটো টটো অটো যারা চালান, সেক্ষেত্রেও তাদের সমস্যা হয়। এক্ষেত্রে আমরা বলবো যেহেতু আজকের যে বড় অভিযান, সেই অভিযানের ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরলাম। বিশাল পুলিশ বাহিনী, দেখেই বুঝতে পারছেন। আর এটাই হচ্ছে কাকদ্বীপ কোর্ট, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাকদ্বীপ কোর্ট। আর এটা হচ্ছে পূর্ত ভবন, দেখেছেন, এটা হচ্ছে পূর্ত ভবন। আর এইগুলো হচ্ছে কাকদ্বীপের কোর্টের সামনে যে সমস্ত দোকান রয়েছে, আর সেই ছবি আমরা তুলছি, দেখাচ্ছি আপনাদের সরাসরি। আর বুঝতেই পারছেন আমি একটু এটা কি ভিতরে ঢোকা দেখি গায়ে ব্যথা করছে, ব্যথা ছাড়ি দেবো একদম বাস পেতে টাকা এটা কাকদ্বীপ কোর্ট, এই হচ্ছে কাকদ্বীপ কোর্ট। আর কাকদ্বীপ কোর্টের এই পাশে রয়েছে বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড, অর্থাৎ বুঝতেই পারছেন এখান থেকেই কিন্তু যারা বিচার প্রার্থী তারা কিন্তু এই জায়গা থেকেই কাকদ্বীপ কোর্টে যান। আর বিশেষ করে কাকদ্বীপের কিছু দূরত্ব রয়েছে, একটু দূরেই রয়েছে কাকদ্বীপ থানা। আর এটা কাকদ্বীপ বাজার, কাকদ্বীপ বাজার খুব গুরুত্বপূর্ণ
জায়গা, যেখানে বিভিন্ন জায়গা থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে এইখানেই আসে, যার ফলে আর একটা টোটোর সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আছে, যেখানে বারবার কাকদ্বীপ থানার পক্ষ থেকে ঘোষণা মাইকিং করাও হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে এই টোটোর সমস্যাটা সম্ভবত মানে একাধিকবার অভিযান চালিয়েও তো কবে সচেতন হবে এলাকার মানুষজন, এটা নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের এখান থেকে কিন্তু গাড়ি ছাড়া হয় বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন জায়গায় যারা যান, এখান থেকে এই বাস দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু যারা যাত্রী তারা কিন্তু এই বাসে ওঠে বিভিন্ন জায়গায় চলে যান, এখান থেকেই বাস ছাড়া হয়। অর্থাৎ বাস স্ট্যান্ডটা দেখে বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে ফুটপাত, এই যে ফুটপাতটা রয়েছে এই ফুটপাতের উপর দিয়ে যাতায়াতের কারণে অনেক সময় দেখা গেছে যারা সাধারণ নিত্য পথচলতি মানুষ তারা কিন্তু ফুটপাত ব্যবহার করতে পারে না, যার ফলে সমস্যা তাদের একটা হয় যে এখানে এই যে রাস্তার উপর দিয়ে তাদের চলাফেরা করতে হয়। সেক্ষেত্রে যে সব দোকান বসে আছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফুটপাত। এর আগেই অভিযান হয়েছিল যে যারা এই রাস্তার উপর দিয়ে হেঁটে চলে যায় তাদেরকে ফুটপাত ব্যবহার করার কথা একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, যাতে প্রশাসন একটা কথাই বলেছিল যে এই রাস্তার উপরে যদি হাঁটাচলা হয় সেক্ষেত্রে গাড়ি যে চলাচল করে কত দুর্ঘটনা ঘটতে পারে সেদিকে লক্ষ্য রেখে সেদিকে নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত ব্যবহার করতে বলা হয়েছিল। বারবার বলা হয়েছিল যে আপনারা ফুটপাতটা ব্যবহার করবেন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে কিছুটা ব্যতিক্রম হয়, কারণ রাস্তার উপরে যখন যানজট হয়ে যায় তাতে করে সাধারণ পথচলতি মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়ে রাস্তার উপরে। এটাই একটা বড় সমস্যা, যেখানে ফুটপাত রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেই কারণে ফুটপাত দিয়ে যাতায়াত করার জন্য বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রশাসনের আজকের যে বড় সড়ো অভিযান সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখতেই পাচ্ছি। যে অভিযান সেই অভিযান কিন্তু চলবে। আমরা ধীরে ধীরে প্রশাসনের সঙ্গে এগোতে থাকব, দেখাতে থাকব আজকের কতটা জায়গা ধরে যে অভিযান চলছে সেই অভিযানের ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এই যে কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়কের পাশে যে যানজট তৈরি হতো, যেহেতু ফুটপাত দখল করে বিভিন্ন ব্যক্তি ব্যবসায় বসে যেত, সেই ব্যবসা যে তারা অবৈধভাবে করতেন সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজকের একটা বড় সড়ো অভিযান চলছে। ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। সেই অভিযান যেহেতু চলছে সেই অভিযানের ছবি কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি, আর সেটা কিন্তু আপনারা দেখছেন। আর আপনারা কোথা থেকে দেখছেন এই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানান যে আমরা এই ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন
বুঝতে পারছেন, আমরা যদি সরাসরি আপনাদের দেখাচ্ছি সেটা দেখতে থাকুন, আর বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন। এরা খবর পেয়ে গেছে, সব খবর পেয়ে সব আবার সাইডে চলে গেছে, সব সরিয়ে দিয়েছে। আচ্ছা, এই অবস্থা আজকে না আজকের জন্য কেন? আমি তো অনেকবার বলেছিলাম, অনেকদিন গ্যাপ দিয়েছিলাম, 3 মাস আর আসিনি আমি, তাই তো? আপনারা কি ভাবলেন পুলিশ আর আসবেন না? আজকে পুলিশ এসছে বলে কাল আমি দেখে গেছি, ছিল কাল সকাল 7:10 এখান দিয়ে গেছি আমি, আমার জন্য কাল দেখে নিয়ে এই অব্দি এসছে। আপনার পিছনে তো জায়গা আছে। বুঝতেই পারছেন যে রাস্তার উপরে উঠে এলে কি সমস্যা হয়, যখনই অফিসাররা চলে আসেন তখন কিন্তু সরিয়ে নেয়, আর অফিসাররা চলে গেলেই তারপরে আবার ঠিক তার পসরাটি সামনের দিকে বাড়িয়ে দেন। এই সমস্যাটা কিন্তু কাকদ্বীপ বাজারে রয়েছে, যার ফলে এই সমস্যা দীর্ঘদিন থাকার ফলে পুলিশের যে অভিযান, আজকে যে প্রশাসনের যে অভিযান, সেটা কিন্তু মানতে হবে যে আজকের থেকে দেখা যাক কতটা এই রাস্তায় ফুটপাথ থেকে যারা অবৈধভাবে বসে রয়েছে তারা কতটা সরিয়ে নেয় এবং তারা যাতে করে পথে চলতি মানুষের সুবিধা করে দেয়, সেটাই আজকে দেখানো। আমরা একাধিকবার খবর দেখিয়েছি কাকদ্বীপ বাজারের যানজটটা যথারীতি হয়ে থাকে, আর সেই যানজট মুক্ত করতে আজকে পুলিশের যে বড়সড় অভিযান, সুন্দরবন পুলিশ জেলার আজকের যে সবথেকে বড় অভিযান, সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন প্রশাসনের দায়িত্ব আছে, হেলমেট পেছনে রয়েছে আর মাথায় কোনো হেলমেট নেই, অর্থাৎ এরাই প্রশাসনের দায়িত্ব রয়েছে, কিন্তু সাধারণ পাবলিক যখন যায় তাদের কিন্তু হেলমেট উইদাউট হেলমেটে গেলে তাদের ধরা হয়। এইরকমই একটা সমস্যা এইটা কিন্তু কাকদ্বীপেই প্রায় দেখা যায়। যারা প্রকৃত দায়িত্ব থাকে তারা আবার ওই ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম সিভিকের দায়িত্ব রয়েছে, কিন্তু উনি বলে বলে যাচ্ছে গ্রামীণ কৃষি শিল্প। বুঝতেই পারছেন পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রায়ই হয়ে থাকে, আর সেক্ষেত্রে কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফের ক্ষেত্রে বলা হয় যে আপনি আপনার সুরক্ষায় থাকবেন, অর্থাৎ হেলমেট পরলে আপনি সুরক্ষিত থাকবেন, আপনার পরিবার সুরক্ষিত থাকবে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিকবার অভিযান করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু আজকের একটু ভিন্নভাবে আমরা ছবি দেখাচ্ছি, যেহেতু এই ফুটপাথ দখল ছিল সেগুলোকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বে ডিএসপির দায়িত্বে যিনি আছেন তিনি কিন্তু অলরেডি একটা বড় সড়ো সাফল্য আজকে দেখা যাক। আজ থেকে যেহেতু অভিযান চলছে, তাহলে এই অভিযান কতদিন অর্থাৎ কাকদ্বীপ যানজট মুক্ত থাকে সেটাই কিন্তু দেখার। যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি, আমরা দেখেই বুঝতে পারছেন যে যেহেতু একটা জায়গায় আপনাদের বলা যে সম্প্রচার করছেন, সে জায়গায়
সেক্ষেত্রে এই যে একটা সমস্যা, এটা আমরা বারবার বলেছিলাম, বারবার দেখিয়েছিলাম, একাধিকবার দেখিয়েছিলাম, যে একাধিকবার দেখানোর কারণ ছিল যে আপনারা প্রত্যেকেই সচেতন থাকবেন। সচেতন যেমন থাকবেন তার পাশাপাশি একে অপরকে বলে দেবেন যে এই যে সচেতন থাকাটা এটা একটা বড়, কারণ সচেতন না থাকলে আপনারাই নিজেরাই পরিবারের যারা থাকে তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। কি পরিবারের লোকের চিন্তায় থাকে, মাথায় হেলমেট থাকে না, কোথায় দুর্ঘটনা ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তবে এখন যে অভিযান চলছে ফুটপাত দখল যারা করে রেখেছিল, সেই ফুটপাত কিন্তু দখলমুক্ত যে প্রশাসনিক যে অভিযান সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছি। আর বুঝতেই পারছেন আমরা সরাসরি সম্প্রচার করছি। এটা আমাদের কাকদ্বীপ শ্মশানকালী মন্দির। আর এই শ্মশানকালী মন্দির খুবই জাগ্রত, আপনারা সবাই শুনেছেন। আমরা একাধিকবার এই শ্মশানকালী মন্দিরের ছবি দেখিয়েছিলাম। আর সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন যে আজকের যে ছবিগুলো দেখাচ্ছি না খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে তুলে ধরার একটাই কারণ যে আজকে শুধু রাস্তা পরিষ্কার শুধু নয়, এই যে যানজট মুক্ত শুধু নয়, ট্রাফিকের যারা দায়িত্বে আছে তারাও একসঙ্গে বেরিয়েছে। অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সবাই কিন্তু আজকের এই একই অভিযানে বেরিয়েছে। অর্থাৎ কাকদ্বীপ এই জায়গায় যদি ঘোরাই না, এই সাইডটা বড় ধরনের যানজট হয়ে থাকে। প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু কতটা সরে যায় সেটা কিন্তু অনেকটাই বড় প্রশ্ন চিহ্ন, কারণ একাধিকবার প্রশাসন অভিযান চালিয়েছে, আজকেরও অভিযান চলছে। তবে এই যে স্থায়ী বন্দোবস্তর কোনো পরিকল্পনা এখনও মনে হয় কোনোভাবে হয়ে ওঠেনি, কারণ প্রশাসন যতবারই যায় ততবারই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, প্রশাসন চলে যায়, আবার পরে এসে আবার তারা বসে যায়। এই যে সমস্যাটা, এই সমস্যাটা কবে সমাধান হবে এটা নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন। দোকান ভিতরে দেবেন, এই কোশ্চেনটা থাকবে না। অর্থাৎ কাকদ্বীপ এই যে 17 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের উপর যখনই দেখা গেছে যে রাস্তার উপরে কেউ যদি চলে আসে, সেটা অনেক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এই বড় ধরনের সমস্যার মোকাবেলা করার জন্য প্রশাসন যতবারই তৎপর হয়েছে, প্রশাসন এই দেখতে পাচ্ছেন প্রশাসন আজকের বড় সড়ো অভিযান চালাচ্ছে, সব পরিষ্কার হয়ে যাবে। আবার প্রশাসন যখন চলে যাবে দেখা যাবে ঠিক যথারীতি সেইভাবে আবার সেই ফসলা সাজিয়ে আবার বসে গেছে। অর্থাৎ 117 নম্বর জাতীয় সড়কের গুরুত্ব কতটা সেটা কি কেউ বুঝবে না? যে এখানে আজকের এই জাতীয় সড়কের উপর দিয়ে সবথেকে এমার্জেন্সি যারা মানে তৎপর করে, অর্থাৎ দ্রুতগতিতার সঙ্গে গাড়ি চলবে, কিন্তু সেটা কিন্তু হয়ে ওঠে না, কারণ যেহেতু যানজট হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু কাকদ্বীপের বড় সমস্যা। আর আমরা বারবার যেহেতু ছবি দেখাচ্ছি, সেটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, যেহেতু এই অভিযান যেহেতু চলছে, অভিযান কতদূর আর কতদূর পর্যন্ত হয় নিশ্চয়ই মাথায় রাখবে। আর সরাসরি সম্প্রচার করলাম, দেখালাম আপনাদেরকে, বুঝতেই পারছেন আমরা বারবার তুলে ধরি আপনাদের কাছে এই সমস্ত এলাকার খবরগুলি। সেই খবরগুলি যেহেতু তুলে ধরি, সেই খবরগুলি দেখে আপনারা নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে জানাবেন যে এই যে অভিযানে কতটা সফলতা পেয়েছে প্রশাসন। চলুন আজকে নিশ্চয়ই আপনাদেরকে প্রায় তো আপনাদের সঙ্গে অনেক সময় কাটালাম, আপনার সাথে দেখালাম যে যানজট মুক্ত নিয়ে আজকের প্রশাসন যে তড়িঘড়ি ব্যবস্থা এবং সেই প্রশাসন এখনও পর্যন্ত যেভাবে অভিযান চালাচ্ছে, সমস্ত ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার পরে কতটা লাইক কমেন্ট শেয়ার করবেন নিশ্চয়ই জানতে পারবো। বুঝতেই পারছেন ওদিকে গাড়ি নিয়ন্ত্রণ, অর্থাৎ যারা হেলমেট ছাড়া, উইদাউট হেলমেট ছাড়া অনেকেই চলে যাচ্ছেন, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। সেখানে ট্রাফিক পুলিশ দায়িত্ব নিয়েছে এবং তিনিও সুদা চাইছেন আরে আপনি সুরক্ষিত থান, আপনার পরিবার সুরক্ষিত থাকবে, সেক্ষেত্রে হেলমেটটা অবশ্যই লাগানো উচিত। একাধিকবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান করা হয়েছে, সেফ ড্রাইভ নিয়ে বারবার বলা হয়েছে, কিন্তু দেখা গেছে কাকদ্বীপের এমন কিছু পরিবেশ তৈরি হয় যেখানে উইদাউট হেলমেটে প্রায় ব্যক্তিরাই চলে যান। শুধু বলতে এটাও বলা যায় যে শুধু সাধারণ মানুষ শুধু নয়, যারা দায়িত্বও থাকেন তারাও দেখি চলে যায় এইভাবে, কিন্তু তারা জানে না তাদের পরিবার তাদের দিকে চিন্তা করে বসে থাকে যে তাদের পরিবারের কোনো কিছু হয়ে গেলে, কিন্তু সেই দুর্ঘটনায় কবলে পড়ে গেলে দুশ্চিন্তায় পরিবার থাকেন। সেক্ষেত্রে সবাইকে যে হেলমেটটা পরতে হবে এটাও কিন্তু বাধ্যতামূলক, বুঝতেই পারছেন। আর আমরা একটু কালী মন্দিরটা দেখাই, কালী মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই তো দেখালাম যানজট মুক্ত অভিযানটা, নিশ্চয়ই আপনাদের দেখালাম, বুঝতেই পারছেন কতটা কীভাবে হচ্ছে, বুঝতেই পারছেন।
এই হচ্ছে কালী মন্দির, আর এই অফিসাররা আসছেন অভিযান করে। আরে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমরা এতক্ষণ সুন্দরবন পুলিশ জেলার দায়িত্বে থাকা প্রশাসনের সঙ্গে দীর্ঘ সময় অভিযানের ছবি আপনাদের দেখালাম, সরাসরি সম্প্রচার করলাম, আর আপনারা ছবি দেখে কতটা লাইক কমেন্ট শেয়ার করছেন নিশ্চয়ই জানা যাবে যে আগামী দিনে এই যে অভিযানের পরে এখানকার যারা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ তারা কতটা সচেতন হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবর সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে তুলে আপনাদের কাছে পৌঁছে দিই। আপনারা দেখেন যে বিভিন্ন খবর যেগুলো থাকে এলাকায় সেই সমস্ত খবর নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এলাকায় কোনো যদি খবর থাকে নিশ্চয়ই আমাদের জানাবেন, আমরা গিয়ে পৌঁছাবো আপনাদের কাছে, নিশ্চয়ই আপনাদের কথা শুনবো। খবরের মতন যদি খবর হয় নিশ্চয়ই আপনারা সেই খবর দেখবেন, আমাদের এই গ্রামীণ কৃষি শিল্প সম্প্রচার করবে, অবশ্যই করবে, কারণ খবরের সত্যতা যাচাই করেই আমরা খবর পরিবেশন করি। আজকে যেমন সরাসরি দেখাচ্ছি খবরের সত্যতা কতটা রয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমরা কোনো ফেক খবরের সঙ্গে জড়িয়ে থাকি না, আমরা কোনো ফেক খবর করি না, আমরা যে খবরই করি সেটা সরাসরি সম্প্রচার করি আর সেটা আপনাদের সামনেই তুলে ধরি। আমরা গিয়ে একদম চৌরাস্তার মোড়েই শেষ করব। আমরা এখন হাঁটতে হাঁটতে প্রশাসনের সঙ্গেই যাচ্ছি, বুঝতেই পারছেন, আর সরাসরি যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন। একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন কোথা থেকে দেখছেন। এই কাকদ্বীপ থেকে আমি বলছি, আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের একটু জানান। চলো চৌরাস্তার মোড় পর্যন্ত পৌঁছে, বলতে বলতে ঠকে গেছি, মানে অনেক সময় আপনাদের সঙ্গে কথা বলছি আর আপনাদের দেখাচ্ছি, তো অনেক সময় কথা বলার পরে কি হয় গলা ধরে যায়। এটা কাকদ্বীপ চৌরাস্তার মোড়। চলুন কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে নিশ্চয়ই শেষ করব। আরেকটা জিনিস দেখাই, সেভ লাইফ যেখানে হয় এই ছবিটা একটু দেখাবো। এই যে এখান থেকে সুন্দরবন পুলিশ জেলা, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন পুলিশ জেলা, এখান থেকে ট্রাফিক কন্ট্রোল হয়, আর এখান থেকে সমস্ত অফিসাররা যেভাবে আজকের অভিযান করলো, তবে আগামী দিনে ফুটপাত কতটা দখলমুক্ত থাকে সেটাই এখন দেখার। সবাই চোখ রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেছে।